আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে আবারও বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০২৫। ২৩৩টি পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে ১৮/১১/২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। অর্থাৎ আপনার ১৮/১১/২০২৪-এ ২১-এর কম হওয়া যাবে না এবং ৩২ বছরের বেশি হওয়া যাবে না। আপনারা আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় ২৩ মার্চ ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি প্রদানের শেষ সময় ২৫ মার্চ ২০২৩ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি পড়বে মাত্র ২০০ টাকা। আবেদনের পদ্ধতি: আপনি এখানে একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আগে একটা সিভি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তারপর আপনি ব্যাংকে যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন সেখানে এই সিভি আইডি নাম্বার আপনার দিতে হবে। তার মানে আপনাকে আগে আপনার সিভি খুলে নিতে হবে এবং সেখান থেকে আপনি একটা সিভি আইডি নাম্বার পাবেন, পাসওয়ার্ড পাবেন। সেই আইডি নাম্বার আপনার এই ব্যাংকের আবেদনে সেখানে এই সিভি নাম্বারটা আপনার দিয়ে দিতে হবে। এখন দেখি পদের নাম: অফিসার রুরাল ক্রেডিট ORC ১০ম গ্রেড। জব আইডি নম্বর ১০/২/২৩। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা ২৩৩টি। জনতা ব্যাংক PLC ১০০টি, অগ্রণী ব্যাংক PLC ১৩৩টি। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং তৎসহ নিয়মানুসারে প্রদীয় অন্যান্য সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্তর সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে অনন্য একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এখন তৃতীয় বিভাগ আর প্রথম বিভাগ বলতে কি বোঝানো হচ্ছে আমরা এখানে একটু দেখি। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রথম বিভাগ বলতে আপনি যদি 3 পয়েন্ট পান বা তার বেশি পান তাহলে সেটা প্রথম বিভাগ বলে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় বিভাগ বলতে আপনি যদি 3 পয়েন্টের কম পান কিন্তু 2 পয়েন্টের বেশি পান তাহলে দ্বিতীয় বিভাগ বলে গণ্য হবে। আর আপনি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে যদি 4 পয়েন্টের ক্ষেত্রে হয় তাহলে প্রথম বিভাগ হবে। আপনি যদি 3 পয়েন্ট বা এর বেশি পান তাহলে প্রথম বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবে। আর 4 পয়েন্টের ক্ষেত্রে যদি 2.25 বা তার বেশি পান তাহলে কিন্তু দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবে। আর 5 পয়েন্টের ক্ষেত্রে যদি আপনি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে আপনি লেখাপড়া করেন তাহলে 3.75 বা তার বেশি পেলে প্রথম বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবে। আর 2.813 বা তার বেশি কিন্তু 3.75 এর কম হলে আপনি দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবেন। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।